করতেন, মদিনা তার মন্দ লোকদের বের করে দেবে এবং সেখানে কেবল পশু পাখি ও বন্যপ্রাণী বসবাস করবে। অর্থাৎ মদিনা এমন এক শুদ্ধ ভূমিতে রূপান্তরিত হবে যেখানে কেবল প্রকৃতি থাকবে, মানবতা নয়। মোট কথা, ইসলামী কিতাবে বর্ণিত কিয়ামতের কয়েকটি বড় নিদর্শন হল ইমাম মাহদির আগমন, দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের ফিতনা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, দাব্বাতুল আরদ বের হওয়া এবং কাবা ধ্বংস হওয়া। এই ঘটনাগুলোর পরে কিয়ামতের চূড়ান্ত মুহূর্তে এসে পৌঁছাবে, কারণ সেই শেষ সময় আর কেউ সেই ঈমান, ইচ্ছা বা শক্তি রাখবে না যার ফলে তারা পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র ঘর কাবা শরীফকে রক্ষা করতে পারবে। তাই কাবার ধ্বংস হবে চূড়ান্ত আর অপূরণীয়। অথচ কাবা হল পৃথিবীর অস্তিত্ব বজায় থাকার জন্য চূড়ান্ত শর্ত, কেননা আল্লাহ তাআলা কাবা ঘরকে বিশ্ববাসীর স্থিতিশীলতা ও শান্তির কারণ বলে ঘোষণা দিয়েছেন। তিনি ইরশাদ করেন, আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন। হযরত আতা রহমতুল্লাহি আলাইহি বলেন, পবিত্র কাবা হল বিশ্বের স্তম্ভ। যতদিন এর দিকে মুখ করা হবে এবং হজ পালিত হবে, ততদিনই জগৎ প্রতিষ্ঠিত থাকবে। যদি কোনো সময় খানায় কাবার সম্মান বিলুপ্ত হয়ে যায়, তখন মহাবিশ্বকেও বিলীন করে দেয়া হবে। অতএব কাবাঘর যখন বিলীন